জি ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। এখন আগের চেয়ে একটু বেটার, হ্যাঁ, মোটামুটি ভালো আছি। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। দেখেন, আমরা লাস্ট এই ক্লাসটা শেষ করতে পারছিলাম না, আজকে আমরা এই ক্লাসটা শেষ করে দেব। তো ওয়ার্ক টাইম, ওয়ার্ক পাইপ, সিস্টেম বা ইউনিটারি মেথডের তিনটের যে একটা কম্বাইন্ড একটা অধ্যায়, সেটাতে আমরা শুরু করছিলাম। আমরা আগের ক্লাসে 6 পর্যন্ত করছিলাম, আজকে 7 থেকে শুরু করব। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। বুঝতে পারছি না যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে। তো জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না, মাত্র কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, শোনা যাচ্ছে। দেখেন 7 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে কি বলা হচ্ছে যে আরিফ ক্যান ডু এ পার্টিকুলার ওয়ার্ক ইন 1 hour, while Asif can do the same work in 1.5 hours. On a particular day, they worked together for half an hour, after which Arif left and Asif had to finish the rest of the work alone. How much time in minutes will Asif require to finish the rest of the work? বলতেছে যে কোনো একটা কাজ আরিফ করলে 1 ঘন্টা সময় লাগবে, আর যদি আসিফ করে তাহলে 1.5 ঘন্টা সময় লাগবে। বলতেছে যে কোনো একদিন আরিফ এবং আসিফ একত্রে আধা ঘন্টার সময় একসঙ্গে কাজ করার পরে আরিফ কাজ থেকে চলে যাবে, বাকি কাজটুকু আসিফ একা একা সম্পন্ন করবে। জিজ্ঞাসা করছে যে হাউ মাচ টাইম ইন মিনিটস উইল আসিফ রিকোয়ার টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। তাহলে অবশিষ্ট কাজটুকু শেষ করতে আসিফের কত সময় লেগেছিল এটা বের করে। অবশিষ্ট কাজটুকু শেষ করতে আসিফের কত সময় লেগেছিল এটা বের করতে হবে। দেখেন, এই সময়গুলোকে আগে আমাদেরকে একটু সাইজ করে নিতে হবে। যেমন এখানে বলছে 1 ঘন্টা, আমরা জানি 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, ঠিক আছে। এখানে বলছে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা মানে আমরা জানি কত, 90 মিনিট। তো আমরা কি বলছিলাম আগের ক্লাসে, যে আমাদেরকে যখন টোটাল কাজের পরিমাণটা ধরতে হবে বা বের করতে হবে, তখন আমরা কি করব, প্রশ্নে যেই সময়গুলো দেয়া থাকবে এই সময়গুলোর লসাগু করব। তো এখানে বলতেছে যে কাজটা করতে আরিফের সময় লাগবে 60 মিনিট, আর আসিফের সময় লাগবে কত, 90 মিনিট। তাহলে এই যে টোটাল কাজের পরিমাণটা কত হবে, আপনি বলবেন যে 60 আর 90 এর লসাগু। তো 60 আর 90 এর লসাগু কত, আপনি বলবেন যে ভাইয়া 180 ইউনিট। তার মানে টোটাল কাজের পরিমাণ আমার কত, 180। তাহলে আরিফ যদি 60 মিনিটে 180 কাজ করতে পারে, তাহলে আরিফের ইফিসিয়েন্সি বা 1 মিনিটের কাজের পরিমাণ কত, আপনি বলবেন যে 60 দিয়ে 180কে ভাগ দেন, 60 দিয়ে 180কে ভাগ করলে পাওয়া যায় কত, 3। তার মানে 3 × 180, আরিফের ইফিসিয়েন্সি 3। আরিফ 90 মিনিটে 180 ইউনিট কাজ করতে পারে, 1 মিনিটে কত করতে পারবে, আপনি বলবেন যে ভাইয়া 90 × 80, 1 মিনিটে করতে পারবে 2 ইউনিট কাজ, ঠিক আছে। তার মানে আরিফের ইফিসিয়েন্সি 3, আসিফের ইফিসিয়েন্সি 2। এখন প্রশ্নে আমাকে বলা হচ্ছে যে এই যে আরিফ এবং আসিফ, এই দুইজন মিলে, আরিফ এবং আসিফ এই দুইজন মিলে কোনো একদিন একসঙ্গে
30 মিনিট কাজ করবে। তাহলে 30 মিনিটে আরিফ আর আসিফ একসঙ্গে কত কাজ করতে পারে? আপনি বলবেন যে আরিফ করতে পারে 1 মিনিটে 3, আসিফ করতে পারে 1 মিনিটে 2। তাহলে 1 মিনিটে দুইজন মিলে করতে পারে 3 2 5 ইউনিট কাজ। তাহলে 30 মিনিটে কত করতে পারবে? আপনি বলবেন যে ভাইয়া 5 3 150 ইউনিট কাজ করতে পারবে। 5 3 150 ইউনিট কাজ করতে পারে 30 মিনিটে। এখন আসেন, কাজ বাকি থাকে কত? কাজ বাকি আছে কত? আপনি বলবেন যে পুরো কাজ 180, যার ভিতরে 150 ইউনিট কাজ করে ফেলছে, তার মানে বাকি কাজ আছে আর হচ্ছে আমার 30 ইউনিট। এখন এই 30 ইউনিট কাজ কে করবে? এই যে আসিফ করবে, কারণ 30 মিনিট কাজ করার পরে আরিফ কাজ থেকে চলে যাবে, বাকি কাজটুকু আসিফ করবে। তাহলে এই যে বাকি কাজ মানে 30 ইউনিট কাজ, এইটা আসিফের করতে কত মিনিট সময় লাগবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে ভাইয়া আসিফ 1 মিনিটে করতে পারে 2 ইউনিট কাজ। আসিফ 1 মিনিটে যদি 2 ইউনিট কাজ করতে পারে, তাহলে 30 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? আপনি বলবেন যে জাস্ট 2 দিয়ে 30কে ভাগ করে দেন, তাহলে উত্তর পেয়ে যাবেন যে আসিফের বাকি কাজটুকু শেষ করতে লাগবে 15 মিনিট। তোর হচ্ছে অপশনে 15 মিনিট সময় লাগবে। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন 8-এ কি বলা হচ্ছে? ভুল হইলে ধরায় দিন, ঠিক আছে? যদি কোথাও ভুল করি ধরায় দিন। 8 নম্বরে কি বলা হচ্ছে যে এ ওয়ার্কার ইজ পেইড টাকা 40 পার আওয়ার ফর দ্য ফার্স্ট 8 আওয়ার্স and then টাকা 52 for each additional hour. If on a certain day his average pay was টাকা 44 per hour, how many hours did he work on that day? বলতেছে যে একজন মানুষ প্রথম 8 ঘন্টা কাজের জন্য প্রতি ঘন্টায় 40 টাকা করে পারিশ্রমিক নেবে, আর পরবর্তী যত ঘন্টায় কাজ করবে তার জন্য প্রতি ঘন্টার পারিশ্রমিক কত? 52 টাকা। বলতেছে যে ওই দিন মানুষটা প্রতি ঘন্টায় গড়ে 44 টাকা করে পারিশ্রমিক নিলে সে কত ঘন্টা কাজ করেছিল, সে টোটাল কত ঘন্টা কাজ করেছিল এটা বের করতে হবে। দেখেন এগুলোতে আমরা চাইলেই রুল অফ অ্যালিগেশন প্রয়োগ করতে পারি, কারণ আমরা এর আগে মিক্সচার করে আসছি, রেশিও করে আসছি, বিভিন্ন অধ্যায়ে রুল অফ অ্যালিগেশন দেখে আসছি। সো এখানে বলতেছে যে প্রথম 8 ঘন্টা কাজের জন্য সে নিচ্ছে কত টাকা করে প্রতি ঘন্টায়? 40 টাকা। আর 8 ঘন্টার পরে অতিরিক্ত যত ঘন্টা কাজ করতেছে তার জন্য নিচ্ছে কত করে? 52 টাকা করে প্রতি ঘন্টায়। এখন কথা হচ্ছে যে অতিরিক্ত সে কত ঘন্টা কাজ করছে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি যে অতিরিক্ত সে এক্স ঘন্টা কাজ করছে, অর্থাৎ এক্স ঘন্টার জন্য প্রতি ঘন্টায় সে 52 টাকা করে নেয়। তো বলতেছে যে ওই দিন হিসাব করে দেখা যাচ্ছে যে গড়ে সে পারিশ্রমিক নিচ্ছে কত টাকা করে? এই যে 44 টাকা হচ্ছে তার গড় পারিশ্রমিক ঘন্টায়। তাহলে সে টোটাল কত ঘন্টা কাজ করছে? তাহলে টোটাল কাজ করছে হচ্ছে প্রথমে 8 ঘন্টা, তারপরে এক্স ঘন্টা, অর্থাৎ 8 প্লাস এক্স এর ভ্যালুটা আমাদেরকে এখান থেকে ফাইন্ড করা লাগবে। সো এই জিনিসটা খুব সহজ। 52 থেকে 44 বাদ দিলে এই যে 8 পাওয়া যাবে, আবার 44 থেকে 40 বাদ দিলে এই যে এখানে 4 পাওয়া যাবে। তাহলে এই যে 8, এই 8 মূলত এই 8কেই রিফার করতেছে বা নির্দেশ করতেছে, আর এই 4 হচ্ছে মূলত এই এক্স এর মান। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে 8 এর মান যদি 8 হয় তাহলে এক্স এর মান কত বের হয়েছে? এই যে 4 বের হয়েছে। তাহলে 8 প্লাস এক্স এর মান কত? এই যে 8 4 হচ্ছে আপনার 12, তাই না? তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি আওয়ার্স ডিড হি ওয়ার্ক অন দ্যাট ডে। সে ওই দিন মোট কত ঘন্টা কাজ করেছিল? মোট কত ঘন্টা? প্রশ্ন বুঝতে হবে, অনেকে 4 উত্তর দিচ্ছেন, যেটা ভুল উত্তর। 4 উত্তরটা ভুল। প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? যে হাউ মেনি আওয়ার্স,
ডিড হি ওয়ার্ক অন দ্যাট ডে, সে ওই দিন কত ঘন্টা কাজ করেছিল, কত ঘন্টা কাজ করেছিল, 12 ঘন্টা। এই যে প্রথমে করছে 8 ঘন্টা, যার জন্য 40 টাকা করে পারিশ্রমিক পাইছে, আর 8 ঘন্টার পরে অতিরিক্ত করছে আরো এক্স ঘন্টা। তার মানে টোটাল কাজ করছে 8 + X ঘন্টা। 8 + X এর মান কত? 8 + 4 = 12 আওয়ার্স। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 12। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন নয় কি বলা হচ্ছে। নয় বলতেছে যে after working for a total of 4 hours at a temporary job, we were told that we had just completed 1 by 4 of the task. How much longer in hour should it take us to finish the entire job? বলেন এটার উত্তর কত হবে? বলেন এটার উত্তর কত? এটা একদম সহজ প্রশ্ন, 2006-07 সেশনে আসছিল বিবিএর অ্যাডমিশন টেস্টে। মানে 4 ঘন্টা কাজ করার পরে দেখা গেল যে পুরো কাজের 1/4 কমপ্লিট হয়েছে। একটা কাজ আছে, একটা কাজের 1/4 কমপ্লিট করতে 4 ঘন্টা সময় লাগছে। তো জিজ্ঞাসা করছে যে হাউ মাচ লঙ্গার ইন আওয়ার শুড ইট টেক আস টু ফিনিশ দ্য এন্টায়ার জব। যদি আমরা পুরো কাজটা শেষ করতে চাইতাম তাহলে আমাদের আরো কত ঘন্টা বেশি কাজ করতে হতো। প্রশ্ন বুঝতে হবে আপনাদের, কিন্তু আমি বারবার বলতেছি যে প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে, দেখে শুনে উত্তর করতে হবে। 16 উত্তর দিচ্ছেন, এই 16 উত্তরটা কিন্তু ভুল হচ্ছে। ঠিক আছে, প্রশ্নটা আগে বুঝতে হবে যে প্রশ্ন কি চাচ্ছে। হাউ মাচ লঙ্গার ইন আওয়ার শুড ইট টেক আস টু ফিনিশ দ্য এন্টায়ার জব, পুরো কাজটা শেষ করতে আর কতক্ষণ সময় লাগবে। হাউ মাচ লঙ্গার, পুরো কাজ শেষ করতে 16 ঘন্টা টাইম লাগবে, এটা ঠিক আছে, কিন্তু 16 ঘন্টার ভিতরে 4 ঘন্টা কাজ করছে। আফটার ওয়ার্কিং ফর এ টোটাল অফ 4 আওয়ার্স, মানে 4 ঘন্টা কাজ করার পরেও কথাটা বলতেছে। কথা বুঝছেন যে আমার এখানে পুরো কাজটা কত আমি জানি না, কিন্তু বলতেছে যে পুরো কাজ আমার যতই হোক তার 1/4 শেষ করতে আমার 4 ঘন্টা সময় লাগে। তার মানে 4 ভাগের ভিতরে এই 1 ভাগ কাজ করতে আমার কত সময় লাগে? 4 ঘন্টা। তার মানে পুরো কাজ হচ্ছে আমার 4, তাহলে এই 4 কাজ কমপ্লিট করতে আমার কত সময় লাগবে? আপনি বলবেন যে ভাইয়া 4×4 = 16 ঘন্টা। এখন 16 ঘন্টার ভিতরে তো আমি 4 ঘন্টা কাজ করে ফেলছি, 16 ঘন্টার ভিতরে তো আমি 4 ঘন্টা কাজ করে ফেলছি, তারপরে আমাকে জিজ্ঞাসা করতেছে, মানে 4 ঘন্টা কাজ করার পরে জিজ্ঞাসা করতেছে যে আরো কতক্ষণ সময় লাগবে কাজটা শেষ করতে। তাহলে 16-র ভিতরে, মানে 16 ঘন্টা কাজ করলে কাজ আমার শেষ হবে, 16-র ভিতরে আমি অলরেডি 4 কাজ করে ফেলছি, তাহলে এখন আমার সময় লাগবে কত? 12 ঘন্টা পুরো কাজটা শেষ করতে। সো অপশন ডি উইল বি দ্য রাইট আনসার।
পরেরটাতে চলে যাই। 10 নম্বরে দেখেন, 10 নম্বরে কি বলতেছে যে ইহসান ক্যান ফিল এ পুল ক্যারিং বাকেটস অফ ওয়াটার ইন 30 মিনিটস, সুমন ক্যান ডু দ্য সেম জব ইন 45 মিনিটস, তন্ময় ক্যান ডু দ্য সেম জব ইন 1 আওয়ার হাফ, মানে 1 হোল 1/2 আওয়ার্স, মানে হচ্ছে 1.5 ঘন্টায়। হাউ কুইকলি ক্যান অল থ্রি ফিল দ্য পুল টুগেদার। ওকে ফাইন। দেখেন এখানে বলতেছে এখানে যাই বলুক আমরা বিষয়টাকে এইভাবে ধরবো যে কোনো একটা কাজ এইসানের করতে 30 মিনিট সময় লাগে, সুমনের করতে 45 মিনিট সময় লাগে, আর তন্ময় যদি কাজটা করে তাহলে 1.5 ঘন্টা সময় লাগে। তাহলে কার কার সময় কত দেখেন, এখানে বলতেছে যে এইসান কাজটা করতে 30 মিনিট টাইম নেবে। ওকে ফাইন। তারপরে বলতেছে যে সুমন কাজটা করতে কত সময় নেবে, 45 মিনিট সময় নেবে। তারপরে কি আছে তন্ময় কাজটা করতে কত সময় নেবে, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে আমরা কত জানি, 90 মিনিট, তার মানে 90 সময় নেবে। তো জিজ্ঞাসা করছে যে হাউ কুইকলি ক্যান অল থ্রি ফিল দ্য পুল টুগেদার, তাহলে তিনজন মিলে একসাথে কাজ করলে কাজটা কত তাড়াতাড়ি শেষ হবে বা কত মিনিটে শেষ হবে, এটা আমাদেরকে ফাইন্ড করা লাগবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন এখানে টোটাল কাজের পরিমাণটা কত, এটা আগে ধরে নিতে হবে। তো টোটাল কাজের পরিমাণ কত, এই যে 30 45 90 এর লসাগু, সো 30 45 90 এর লসাগু কত হবে, 90 হবে। তার মানে টোটাল কাজের পরিমাণকে আমরা 90 ধরলাম। তাহলে এইসানের ইফিসিয়েন্সি কত, 30 মিনিটে 90 করতে পারে, 1 মিনিটে কত করতে পারবে, এই যে 3 করতে পারবে। 45 মিনিটে 90 করতে পারে, 1 মিনিটে কত করতে পারবে, 2 করতে পারবে। 90 মিনিটে 90 করতে পারে, 1 মিনিটে কত করতে পারবে, এই যে 1 করতে পারবে। এগুলো হচ্ছে তাদের ইফিসিয়েন্সি। এখন প্রশ্নে বলতেছে যে এই তিনজন একসঙ্গে কাজ করলে এই 90 ইউনিট কাজটা কয় মিনিটে শেষ হবে, এইটা আমাদেরকে বের করে দেখান। তাহলে তিনজন মিলে একসঙ্গে কাজ করলে তারা কত কাজ করতে পারে, আপনি বলবেন যে ইহসান করতে পারে 1 মিনিটে 3, তারপরে হচ্ছে সুমন করতে পারে 1 মিনিটে 2, তন্ময় করতে পারে 1 মিনিটে 1। তাহলে তিনজন মিলে একত্রে কাজ করলে এই 90 ইউনিট কাজটা কয় মিনিটে শেষ হচ্ছে, 3 2 5 আর 6, 6 দিয়ে 90কে ভাগ করলে এই যে উত্তর পাওয়া যায় 15। উত্তর কোথায় আছে, অপশন বিতে, যে তিনজন মিলে একসঙ্গে কাজ করলে কাজটা আমার 15 মিনিটে শেষ হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন 11তে কি বলা হচ্ছে যে ইফ ওয়ান মেন or 2 women or 3 boys can finish a job in 66 days, then find out the number of days in which that work can be done by 1 man, 2 women and 3 boys। কথা বুঝছেন, বলতেছে যে যদি একজন পুরুষ অথবা 2জন মহিলা অথবা 3জন বালক একটা কাজ 66 দিনে করতে পারে, then find out the number of days in which that work can be done by 1 man, 2 women and 3 boys। তাহলে একজন পুরুষ 2জন মহিলা এবং 3জন বালক একত্রে ওই কাজটা কত দিনে করতে পারবে। দেখেন একটা জিনিস মাথায় ভালোভাবে একদম ক্লিয়ারলি সেট করে নেন, কোনো প্রশ্নে মহিলা পুরুষের কথা বলা থাকলেই বা মহিলা পুরুষ বালকের কথা বলা থাকলে আপনাকে প্রথমে যে জিনিসটার দিকে নজর দিতে হবে
যে সেটা হচ্ছে যে তাদের ইফিসিয়েন্সি কত, পুরুষের ইফিসিয়েন্সি কত, মহিলার কত, বালকের কত, এই ইফিসিয়েন্সি বের করতে হবে। সো এই ইফিসিয়েন্সি বের করার দুইটা নিয়ম আছে, যেমন এটা আসলে প্রশ্নের পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে আপনি আপনি আসলে কিভাবে ইফিসিয়েন্সি বের করবেন। যেমন এখানে আছে অর, অর মানে কি অথবা, অর্থাৎ প্রথম অংশের কাজটা হয় পুরুষ করবে, না হলে মহিলা করবে, না হলে তিনজন বালক করবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে এখানে কাজটা, এই যে একজন পুরুষ যে কাজটা করে এটা মূলত দুইজন মহিলা যে কাজ করে তার সমান, অথবা তিনজন বালক যে কাজটা করে তার সমান। ঠিক আছে? তো এখান থেকে আমরা চাইলেই খুব ইজিলি এই যে পুরুষ, মহিলা এবং বালকের ইফিসিয়েন্সিটা ফাইন্ড আউট করতে পারি। এই ধরনের ক্যালকুলেশন আমরা করে আসছি, যেখান থেকে তিনজনের রেশিও আমরা কিভাবে বের করব। তিনজনের রেশিও কিভাবে বের করব, আমি এর আগে বলছিলাম কোন একটা ক্লাসে, যখন আমরা পুরুষেরটা বের করব তখন এই যে মহিলার 2 আর বালকের 3কে গুণ করে দিব, মহিলার 2 বালকের 3কে গুণ করে দিব। আবার যখন মহিলারটা বের করব তখন পুরুষের 1-এর সাথে বালকের 3কে গুণ করে দিব। আর যখন বালকেরটা বের করব তখন পুরুষ আর মহিলারটা গুণ করে দিব। তাইলে আমাদের এখানে এদের ইফিসিয়েন্সিটা বের হয়ে যাবে। তাহলে 3 2 jar 6, 3 1 jar 3, 2 1 jar 2, তার মানে 632 হচ্ছে এই যে পুরুষ, মহিলা এবং বালকের ইফিসিয়েন্সি। ঠিক আছে? পুরুষ, মহিলা এবং বালকের ইফিসিয়েন্সি কত? 632। আমি প্রথম দিনের ক্লাসে বলছি যে মানুষের সংখ্যা, এখন সেটা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে, বালক হইতে পারে, এইটার সাথে সাথে তার ইফিসিয়েন্সি চলে আসবে। এবং এদের সাথে যদি আমরা সময়কে গুণ করে দেই তাহলে আমরা কাজের পরিমাণটা ফাইন্ড আউট করতে পারবো। সো আমরা যদি ধরি যে কাজটা পুরুষ মানুষ করছে, তাহলে এই যে একজন পুরুষ করলো, পুরুষের ইফিসিয়েন্সি কত? এই যে 6 হচ্ছে ইফিসিয়েন্সি। কয় দিনে কাজটা শেষ করবে? এই যে 66 দিনে কাজটা শেষ করতে পারবে। ঠিক আছে? এখন আমাদেরকে প্রশ্নে যেটা জিজ্ঞাসা করছে যে ভাই সেম কাজটা, অর্থাৎ এই যে এই কাজটাই যদি আমার একজন পুরুষ করে, একজন পুরুষ এই যে ইফিসিয়েন্সি 6 করে, এইটার সাথে যদি দুইজন মহিলাও কাজ করে, এই যে দুইজন মহিলার ইফিসিয়েন্সি হচ্ছে 3 করে, এদের সাথে যদি তিনজন বালকও কাজ করে, বালকের ইফিসিয়েন্সি কত? এই যে 2 করে, তাহলে কতদিন সময় লাগবে? অর্থাৎ দ্বিতীয় অংশে এই যে দিনের সময়টা মিসিং আছে, তার মানে আমরা দ্বিতীয় অংশে দিনের সময়টাকে ডি ধরে নিলাম। এখন খেয়াল করেন 6 গুণন 66 ইজ ইকুয়াল টু কত? 6 6 6, তার মানে 3 6 কত? 18, গুণন কত? ডি। 6 18-র ভিতরে 3 বার, 3 এই 66-র ভিতরে যাবে হচ্ছে 22 বার। তার মানে এই পুরো কাজটা শেষ করতে একজন পুরুষ, দুইজন মহিলা এবং তিনজন বালকের একত্রে সময় লাগবে 22 দিন। এই 22 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলা হচ্ছে যে শামস ক্যান ডু এ ওয়ার্ক ইন 45 মিনিটস while মোহতাসিম ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 30 মিনিটস। হাউ লং উইল ইট টেক টু কমপ্লিট দ্য জব ইফ বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার। বলতেছে যে শামস একটা কাজ 45 মিনিটে করতে পারে, মোহতাসিম ওই একই কাজ 30 মিনিটে করতে পারে। তো বলতেছে যে দুইজন যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটা শেষ করতে কত মিনিট সময় লাগবে বের করে দেখান। দেখেন এখানে বলা হচ্ছে যে শামস কাজটা করবে 45 মিনিটে,
মোহতাসিম কাজটা করবে 30 মিনিটে, তাহলে টোটাল কাজের পরিমাণ কত? 30 এবং 45-এর লসাগু 90। তাহলে শামসের ইফিসিয়েন্সি কত? 45 মিনিটে 90 কাজ করতে পারবে, তাহলে 1 মিনিটে কত করতে পারে? এই যে 2। 30 মিনিটে মোহতাসিম 90 ইউনিট কাজ করতে পারে, 1 মিনিটে কত করতে পারবে? এই যে 3 কাজ করতে পারবে। এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই পুরো কাজটা অর্থাৎ 90 ইউনিট কাজটা যদি দুইজন একত্রে করে তাহলে কত মিনিট সময় লাগবে? কত মিনিট সময় লাগবে করতে? তাহলে শামস 1 মিনিটে করতে পারে 2 ইউনিট কাজ, মোহতাসিম 1 মিনিটে করতে পারে 3 ইউনিট কাজ। তাহলে এই 90 ইউনিট কাজ তাদের দুইজনের একত্রে করতে কত সময় লাগবে? দুইজনে একত্রে 1 মিনিটে করতে পারে 2 3 5 কাজ, তার মানে এই পুরো কাজ করতে তাদের সময় লাগবে এই যে 18 মিনিট। অপশন বি উত্তর। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন 13তে কি বলা হচ্ছে যে এ সার্টেন মেশিন ফিলস এ ব্যাগ উইথ 7 ounces অফ পটেটো চিপস ইন 3.5 seconds. At this rate, how many seconds will it take the machine to fill a bag with 15 ounces of potato chips? আপনাদের এমডিএইচ মেথডের কথা স্মরণ আছে? আমি প্রথম ক্লাসে এমডিএইচ মেথড নিয়ে কথাবার্তা বলছিলাম। এগুলো হচ্ছে সিম্পল এমডিএইচ এ করতে পারবেন বা এমনিতেও, মানে এগুলো হচ্ছে জেনারেল টাইপ প্রশ্ন, এগুলো এমনিতেই সলভ হয়ে যাবে। বলতেছে যে একটা মেশিন 3.5 সেকেন্ডে 7 আউন্সের মানে পটেটো চিপস মানে প্যাক করতে পারে, ঠিক আছে? বলতেছে যে অ্যাট দিস রেট, এই রেটে আপনার 50 আউন্সের একটা চিপস প্যাকেট করতে আপনার কত সেকেন্ড সময় লাগবে, এটা আপনাকে বের করতে হবে। তো দেখেন এখানে আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে তো মানুষের কথা বলা নাই, কোনো কিছু বলা নাই, ইফিসিয়েন্সি বলা নাই, এগুলোকে আমরা এমডিএসে যদি প্রয়োগ করতে চাই কিভাবে করব? সহজ হিসাব, এই যে 7 আউন্সের একটা পটেটো চিপসের প্যাকেট আপনাকে ধরেন যে প্যাক করা লাগবে, তো এই 7 আউন্স কি সময়? না। এটা কি দিন? না। এটা কি ঘন্টা? না। এটা কি ইফিসিয়েন্সি? না। এটা কি কোনো মানুষের কথা বলতেছে? যে না। তাহলে যেটা মানুষের কথা বলবে না, যেই জিনিসটা দ্বারা ইফিসিয়েন্সি বুঝাবে না, যেই জিনিসটা দ্বারা সময় বুঝাবে না, বুঝেই নেবেন যে সেই জিনিসটা হচ্ছে কাজ। তার মানে এখানে 7 আউন্স হচ্ছে আমার কাজ, আর এখানে 3.5 সেকেন্ড, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে 3.5 সেকেন্ড হচ্ছে আমার সময়। ওকে ফাইন। দ্বিতীয় অংশে এই সময়টাই মিসিং আছে, আমাকে বলতেছে যে 15 আউন্সের একটা প্যাকেট প্যাক করতে বা ফিল করতে আমার কত সময় লাগবে। তো আমি ধরে নিচ্ছি যে আমার এক্স সময় লাগবে, এক্স সেকেন্ড সময় লাগবে। তাহলে এখন ক্যালকুলেশন করেন, 3.5 এই 7-এর ভিতরে কতবার যাবে? 2বার যাবে। 2 এই 15-এর ভিতরে কতবার যাবে? 7.5বার যাবে। তার মানে এখানে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এই যে 7.5 হয়ে যাবে। অর্থাৎ 15 আউন্সের একটা চিপসের প্যাকেটকে যদি আমি ফিল করতে চাই তাহলে আমার 7.5 সেকেন্ডসের দরকার। এগুলা এমডি মানে এমনিতেই বোঝা যাইতেছে যে আসলে উত্তর কত হবে, বুঝতে পারছেন? পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন 14তে কি বলা হচ্ছে যে an empty water tank can be filled in 40 minutes by opening one pipe and the full tank can be emptied in 120 minutes by opening the other pipe. If both pipes are opened together while the tank is empty,
ইন হাউ মেনি আওয়ার্স উইল দ্য ট্যাঙ্ক বি কমপ্লিটলি ফিল্ড। দেখেন সময় এবং কাজের অঙ্ক আর নল চৌবাচ্চার অঙ্ক সেম, একই জিনিস, কোনো পার্থক্য নাই, সেম ভাবে আমরা ক্যালকুলেশন করব। দেখেন নল চৌবাচ্চার অঙ্কে যেটা হয়, আমাদেরকে একটা ট্যাঙ্কি বা একটা চৌবাচ্চার কি করতে হয়, টোটাল ক্যাপাসিটিটা কত এটা ধরে নিতে হয়। টোটাল ক্যাপাসিটি যে একটা ট্যাঙ্কির, যেমন এখানে ট্যাঙ্কির কথা বলা হচ্ছে যে একটা ট্যাঙ্কি 40 মিনিটে পূর্ণ করা যাবে, আর একটা পাইপ আছে যেটা দিয়ে 120 মিনিটে খালি করা যাবে। তো আমাদেরকে বলতেছে যে যদি দুইটা পাইপ একসঙ্গে খোলা থাকে, অর্থাৎ যেটা দিয়ে পূর্ণ হচ্ছে আর যেটা দিয়ে খালি হচ্ছে, এই দুইটা পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কিটা পূর্ণ হইতে কত সময় লাগবে। তাহলে ট্যাঙ্কিটা পূর্ণ হইতে কত সময় লাগবে এটা বের করার জন্য আগে আমাদের বের করতে হবে যে ট্যাঙ্কিটা কত লিটার পানি ধারণ করতে পারে, কত লিটার। তাহলে এই যে ট্যাঙ্কির টোটাল ক্যাপাসিটি, এইটা আমরা কিভাবে ফাইন্ড করব, খুবই ইজি। এই যে এখানে আমাদেরকে বলে দিছে যে 40 মিনিটে পূর্ণ করতে পারে আর 120 মিনিটে খালি করতে পারে। এই 40 আর 120-এর লসাগুই হচ্ছে আমার ট্যাঙ্কির ক্যাপাসিটি, ঠিক আছে, বা কোন একটা চৌবাচ্চার ধারণ ক্ষমতা। তাহলে এই যে যেটা দিয়ে পূর্ণ করে, যেই পাইপ দিয়ে ট্যাঙ্কিটা পূর্ণ হবে সেটাকে আমরা ধরতেছি ইনলেট পাইপ, যেটা 40 মিনিটে পূর্ণ করতে পারে। আর যেইটা দিয়ে ট্যাঙ্কিটা খালি হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলি কি, আউটলেট পাইপ, ঠিক আছে, যেটা দিয়ে 120 মিনিটে খালি হয়। তো 40 120-এর লসাগু কত, আপনি বলবেন যে ভাইয়া 120ই হবে, তার মানে ট্যাঙ্কির টোটাল ক্যাপাসিটি হচ্ছে 120 লিটার। 40 মিনিটে 120 পূর্ণ করতে পারে, তার মানে 1 মিনিটে কত করতে পারে, 3। 120 মিনিটে 120 লিটার খালি করতে পারে, তার মানে 1 মিনিটে কত খালি করতে পারবে, এই যে 1 লিটার খালি করতে পারবে। এখন আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন তো, যে আপনি প্রতি মিনিটে 3 লিটার পানি প্রবেশ করাচ্ছেন আর প্রতি মিনিটে 1 লিটার করে পানি বের হয়ে যাচ্ছে, তাহলে ট্যাঙ্কিতে জমা হচ্ছে কত, কথা বুঝছেন। প্রতি মিনিটে 3 লিটার পানি ট্যাঙ্কিতে প্রবেশ করাচ্ছেন, প্রতি মিনিটে ট্যাঙ্কিতে 3 লিটার পানি প্রবেশ করাচ্ছেন আর 1 লিটার করে পানি বের হয়ে যাচ্ছে, তাই না। তাহলে 3 লিটার করে প্রবেশ করাচ্ছি, 1 লিটার করে যদি বের হয়ে যায়, তাহলে ট্যাঙ্কিতে আমার জমা হচ্ছে 2 লিটার পানি। তাহলে প্রতি মিনিটে যদি দেখেন 2 লিটার পানি যদি প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে ট্যাঙ্কিতে জমা হয়, তাহলে এই যে পুরো ট্যাঙ্কিটা, অর্থাৎ 120 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কি, এইটা পূর্ণ করতে আমার কত সময় লাগবে। আপনি বলবেন যে 120 ভাগ হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 60 মিনিট। এই 60 মিনিট মানেই কত, 1 ঘন্টা। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন সি, যে দুইটা পাইপ একসঙ্গে খোলা থাকলেও আমরা এই ট্যাঙ্কিটা 60 মিনিট বা 1 ঘন্টাতে পূর্ণ করতে পারবো। পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন 15তে কি বলা হচ্ছে, যে 2 men and 5 women completed only 1/4 portion of a job in 3 days. After 3 days, another man was included in the team. In 2 days, they completed together 1/4 portion of the job. How many men with no woman can complete the whole job in 4 days? দেখেন প্রশ্ন সহজ, আপনাকে একটা সামান্য প্যাচ দেওয়া আছে, প্যাচটা আপনাকে খুলতে হবে। এখানে বলা হচ্ছে যে 2 জন পুরুষ এবং 5 জন মহিলা 3 দিনে একটা কাজের 1/4 শেষ করতে পারে। 3 দিন পরে 2 জন পুরুষের সঙ্গে আরো 1 জন পুরুষ যুক্ত হয়ে একত্রে 2 দিনে কাজটার 1/4 শেষ করতে পারে।
তারপরে বলা হচ্ছে হাউ মেনি মেন, মানে কতগুলো মানুষ প্রয়োজন হবে 4 দিনে পুরো কাজটা শেষ করতে। 4 দিনে পুরো কাজটা শেষ করতে কতজন মানুষের দরকার এটা আমাদের বের করতে হবে। এক মিনিট একটু। দেখেন, এখানে বলা হচ্ছে যে 2জন পুরুষ এবং 5জন মহিলা যদি একত্রে কাজ করে তাহলে 3 দিনে তারা একটা কাজের 1/4 শেষ করতে পারবে। তারপর বলতেছে যে 3 দিন পরে এই 2জন পুরুষ মানুষের সঙ্গে আরো একজন ছেলে মানুষ যুক্ত হবে, যুক্ত হয়ে 2 দিনে তারা ওই কাজটার আরো 1/4 শেষ করে ফেলবে। তো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে হাউ মেনি মেন উইথ নো মেন ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন 4 days। তাহলে শুধুমাত্র পুরুষরা কাজ করবে, এখানে ব্র্যাকেটে লিখে দিছে উইথ নো ওমেন, কোনো মহিলা কাজ করতে পারবে না। অর্থাৎ কাজটা যদি শুধু পুরুষরা করে তাহলে 4 দিনে এই পুরো কাজটা শেষ করতে আসলে কতজন পুরুষ মানুষের দরকার এটা আমাদের ফাইন্ড করা লাগবে। তো দেখেন, এখানে আমাদেরকে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা হুট করে এই ধরনের প্রশ্ন আসলে আমরা যে কাজটা করি, যে এই যে আমি বলছিলাম আপনাদেরকে যে সময়ের লসাগু করেন, তো আমরা এই ধরনের প্রশ্ন আসলে এই যে 3 দিন, তারপরে এখানে আছে 3 দিন, এখানে আছে 2 দিন, এদের লসাগু করতে শুরু করে দিই। এই কাজটা করলে ভুল হয়ে যাবে। এখন এই কাজটা যদি আপনি এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে করেন তাহলে ভুল হবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কেন ভুল হবে? ভুল এই কারণে হবে, আগের প্রশ্নগুলোতে আপনারা খেয়াল করছেন আমাদেরকে ওখানে সব সময় বলা ছিল যে এত দিনে পুরো কাজটা শেষ হবে। যেই সময়গুলো দেয়া ছিল আগের প্রশ্নগুলোতে, যেই সময়গুলো দেয়া ছিল সেখানে বলা ছিল স্পষ্টভাবে যে পুরো কাজটা এতদিনে শেষ হবে, এই কাজটা এতদিনে শেষ হবে। বাট এই প্রশ্নে কিন্তু সেটা বলেনি, এখানে পার্শিয়াল কাজের কথা বলছে যে 1/4 কাজ শেষ হবে 3 দিনে, আবার বলতেছে যে 3 দিন পরে আরো 1/4 কাজ শেষ হবে 2 দিনে। তার মানে কি পুরো কাজের সময়টা এখানে দেওয়া নাই। আপনাকে যে কাজটা এখানে এক্সট্রা করতে হবে যে ভাই এই যে 2জন পুরুষ, 2জন পুরুষ এবং 5জন মহিলা, 5জন মহিলা, এরা 1/4 কাজ শেষ করতে 3 দিন সময় নিচ্ছে। দেখেন, 1/4 কাজ শেষ করতে 3 দিন সময় নিচ্ছে, তার মানে 4/1 কাজ শেষ করতে যদি 3 দিন সময় নেয় তাহলে পুরো কাজ অর্থাৎ এই যে 4 কাজটা শেষ করতে কত সময় নেবে? এই যে 3 4 12 দিন সময় নেবে। তার মানে এই যে 2জন পুরুষ এবং 5জন মহিলার
এই পুরো কাজটা শেষ করতে কত সময় লাগবে? এই যে 12 দিন সময় লাগবে, ঠিক আছে। আবার বলতেছে যে 3 দিন পরে এই দুইজন পুরুষের সাথে আরো একজন পুরুষ যুক্ত হবে। তাহলে এখানে কত? এই যে 3জন পুরুষ যুক্ত হয়ে যাবে, মানে 3জন পুরুষ হয়ে যাবে। আর মহিলা কত? এই যে 5জনই থাকবে। বলতেছে যে 3জন পুরুষ এবং 5জন মহিলা আবার এই যে 1/4 কাজ শেষ করতে কত সময় নেবে? 2 দিন। তার মানে 4/1 কাজ শেষ করতে যদি 2 দিন সময় নেয়, তাহলে 4 অর্থাৎ পুরো কাজটা শেষ করতে কত সময় নেবে? আপনি বলবেন যে ভাইয়া 2 4 আর 8 দিন সময় লাগবে। তার মানে 3জন পুরুষ এবং 5জন মহিলা ওই 1/4 কাজ শেষ করতে কত, মানে পুরো কাজটা শেষ করতে কত সময় নেবে? 8 দিন সময় নেবে। এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাইয়া এই জিনিসটা আপনি কেন লিখলেন? এই জিনিসটা আমি এই জন্য লিখলাম, ওই যে প্রথম অংশেই বলছি যে মানুষের সংখ্যার সাথে দিনের সংখ্যা গুণ করে দিলে কাজের পরিমাণ আপনি ফাইন্ড করতে পারবেন। সো এখানে এই যে দেখেন পুরুষ মহিলা এগুলো হচ্ছে মানুষের সংখ্যা, এদের সাথে এই যে সময়টাকে গুণ করে দিছি, অর্থাৎ এই যে দিন 12 দিন 8 দিনকে গুণ করে দিছি, গুণ করে দিলে আমি কাজের পরিমাণ পাবো। কারণ এখানে 2জন পুরুষ এবং 5জন মহিলা যেই কাজটুকু করবে, এই পাশেও 3জন পুরুষ এবং 5জন মহিলা সেম একই কাজটাই করবে, অর্থাৎ 2 অংশের কাজের পরিমাণই সমান, ঠিক আছে। এই জন্য বারবার বলতেছি যে মানুষের সংখ্যার সাথে দিনের সংখ্যা গুণ দিলে বা সময়কে গুণ দিলে কাজের পরিমাণ পাওয়া যাবে। আর এখানে হুট করে আপনি লসাগু করতে পারবেন না, লসাগু করা যাবে না। তার কারণ হচ্ছে এখানে কোনো একটা কাজের কিছু অংশ করছে এতদিনে, পুরো অংশের কথা যদি বলতো যে পুরো কাজটা শেষ হয়েছে এতদিনে, তখন আমরা লসাগু করতে পারতাম। যেহেতু পুরো কাজের অংশের কথা বলে নাই, তাই আমাদেরকে পুরো কাজটা শেষ করতে কতদিন লাগে সেইটা আগে বের করতে হয়েছে। বের করে তারপরে এরকম করে আমরা পুরুষ এবং মহিলার ইফিসিয়েন্সিটা আমরা ফাইন্ড করতে পারবো। দেখেন আমরা এখানে ক্যালকুলেট করতে পারি 12 কত? এই যে 24 মেন প্লাস 5 কত? এই যে 60 ওমেন ইজ ইকুয়াল টু 3 কত? এই যে 24 মেন ইজ প্লাস 5 কত? এই যে 40 ওমেন, ঠিক আছে। তাহলে 24 মেন থেকে 24 মেন, আচ্ছা 60 থেকে বিয়োগ করে দিই তাহলে সুবিধা হবে। 60 থেকে 40 ওমেন বিয়োগ করে দিলে কত পাওয়া যাবে? 20 ওমেন পাওয়া যাবে। আর 24 থেকে 24 বিয়োগ করে দিলে কত পাওয়া যাবে? 0 মেন পাওয়া যাবে। তাহলে এখান থেকে এই যে আমরা মহিলা এবং পুরুষের যে ইফিসিয়েন্সি বের করতে পারি সেটা কত? 0:20 বের করতে পারি না? এখন অনেকের কাছে এই জিনিসটা ওয়ার্ড লাগতে পারে যে 0 আসলো তাহলে কিভাবে করব। এখানে অনেক প্রশ্ন আছে যেখানে 0 আসবেই, অনেক প্রশ্ন আসে যেখানে 0 আসতেই পারে। 0 আসলে এখানে মানে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই যে এখন কিভাবে করব বা কি অবস্থা হবে। 0 আসতেই পারে, এগুলো কোনো বিষয় না। আপনাকে আপনার প্রসেসে মানে স্ট্রিক্ট থাকতে হবে। তাহলে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমার আসলে কাজের পরিমাণটা কত, এই কাজের পরিমাণটা আমাকে একটু বের করে দেখান। দেখেন আপনি চাইলে কাজের পরিমাণটা এখান থেকে ফাইন্ড আউট করতে পারেন। দেখেন 2জন পুরুষ, পুরুষের ইফিসিয়েন্সি কত? এই যে 20। তাহলে এই যে 2-এর সাথে জাস্ট 20কে গুণ করে দেন, প্লাস মহিলা কত? 5, মহিলার ইফিসিয়েন্সি কত? 0, 5-এর সাথে 0 গুণ করলে এখানে 0ই পাওয়া যায়। এদের সাথে জাস্ট 12কে গুণ করে দিবেন। তাহলে 20 × 40, 40-এর সাথে 0 গুণ করলে কত পাওয়া যায়? সরি, 40-এর সাথে 0 যোগ করলে 40ই পাওয়া যাবে। 40-এর সাথে 12 গুণ করলে কত পাওয়া যাবে? তাহলে টোটাল ওয়ার্ক আপনার কত হবে? এই যে 40 × 12, তাহলে 480 হবে, 480 ইউনিট। এটা হচ্ছে আমার টোটাল কাজের পরিমাণ। আপনি বলতে পারেন যে ভাই এই পাশে একটু টোটাল কাজের পরিমাণ 480 মিলিয়ে দেখান, কারণ ওখানে তো বললেন যে দুই পাশে কাজের পরিমাণ সমান। দেখেন এখানেও দেখাচ্ছি, পুরুষের ইফিসিয়েন্সি কত? 20। তাহলে এই যে 3 × 20, মহিলার ইফিসিয়েন্সি 0, 5-এর সাথে 0 গুণ করলে 0ই পাওয়া যাবে। এদের সাথে জাস্ট 8কে গুণ করে দেন, 3 × 20 = 60, 60-এর সাথে 0 যোগ করলে 60, 60-এর সাথে 8 গুণ করলে কত পাওয়া যাবে? 60-এর সাথে 8 গুণ করলে এই যে 480 পাওয়া যাবে। এই জন্য বলতেছি যে এই পাশে যত কাজ হয়েছে এই পাশেও ঠিক কাজের পরিমাণ ঠিক ততই, অর্থাৎ আপনার টোটাল কাজের পরিমাণ 480 ইউনিট, এটাই হচ্ছে সঠিক। এখন আমাদেরকে বলতেছে যে হাউ মেনি মেন উইথ নো ওমেন ক্যান কমপ্লিট দ্য হোল জব ইন 4 days। বলতেছে যে এই পুরো কাজটা, অর্থাৎ এই যে 480 ইউনিট, এই 480 ইউনিটের এই কাজটা যদি শুধুমাত্র পুরুষরা করে, 480 ইউনিটের কাজটা যদি মাত্র পুরুষরা করে, তাহলে 4 দিনে শেষ করতে কতজন পুরুষের দরকার হবে? তাহলে খেয়াল করেন ভাই, আপনি আমাকে বলতে পারেন যে ভাই পুরুষের সংখ্যা কত আপনি জানেন না। হ্যাঁ আমি জানি না।
পুরুষের ইফিসিয়েন্সি কত এইটা আপনি জানেন যে পুরুষের ইফিসিয়েন্সি হচ্ছে 20 করে। তাহলে এই যে পুরুষের ইফিসিয়েন্সি 20, কয় দিনে কাজটা শেষ করবে সেটা আপনি জানেন যে 4 দিনে কাজটা শেষ করতে হবে। তাহলে এই যে পুরুষের সংখ্যার সাথে এই যে সময়টাকে আমি গুণ করে দিছি, তাহলে আমি কি পাবো? কাজের পরিমাণ পাবো। তাহলে কাজের পরিমাণ কত? এই যে 480। এখন ক্যালকুলেশন করেন, 4 কত? এই যে 80 m ইজ ইকুয়াল টু যদি 480 হয়ে যায়, তাহলে m এর ভ্যালু কত হয়ে যাবে? 6 হয়ে যাবে না? তাহলে কতজন পুরুষ মানুষের দরকার? 6 জন পুরুষ মানুষের দরকার না? কারণ বারবার বলতেছি যে মানুষের কথা আসলে সেখানে ইফিসিয়েন্সি আসতে পারে। আর মানুষের সংখ্যার সাথে ইফিসিয়েন্সি, তার সাথে যদি সময়কে গুণ করে দেন, তাহলে এই যে কাজের পরিমাণ পেয়ে যাবেন। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে আমরা এই যে মানুষের সংখ্যা অর্থাৎ পুরুষ মানুষের সংখ্যা কত পাই? এই যে 6 জন পাই। 6 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? দেখেন, আপনি চাইলে কাটাকাটি করতে পারেন, মিলে না এমন কোনো কথা নাই। মিলে না এমন কোনো কথা নাই। আপনি চাইলে এখানে কাটাকাটি করতে পারেন, তাইলে এখানে আলটিমেটলি কাজের পরিমাণটা ছোট হয়ে যেত। ঠিক আছে, আর কিছুই না। আপনি চাইলে কাটাকাটি করতে পারেন, আপনি 12-র সাথে এই 8কে কাটতে পারেন, 4 দিয়ে কাটতে পারেন 2, 4 দিয়ে কাটতে পারেন 3। তাহলে এখানে কত হয়ে গেছে? 20 × 40। তাহলে 3 আর 40-এ কত? এই পাশে হয়ে যেত 120। এখানে কত হয়ে যেত? 3 × 20-এ 60। 60 কত হয়ে যেত? এই যে 120 হয়ে যেত। অর্থাৎ এই পাশেও 120, এই পাশেও 120। মিলবে না এমন কোনো কথা নাই, এই 120ই হবে। ঠিক আছে, এখানে জাস্ট আমি 12 আর 8কে কাটি নাই, না কাটার কারণে এখানে কাজের পরিমাণ বড় হয়েছে। আর আপনি যদি 12 আর 8কে কেটে ছোট করেন, তাহলে কাজের পরিমাণ 120 হয়ে যাবে। 120 হয়ে যাবে। তারপরে সেম হিসাব, যে এই যে m × 20 × 4 ইন্টু কত? এই যে আহ, দেখেন কোথায় গেল, পুরুষ মানুষ হচ্ছে m, আর 20 হচ্ছে আপনার পুরুষের ইফিসিয়েন্সি, 4 দিনে শেষ করা লাগবে। তাহলে পুরো কাজটা আমার কত? এই যে দেখেন 120, তাই না? তাহলে খেয়াল করেন, এই যে 80m ইজ ইকুয়াল টু 120, এখানে m ইজ ইকুয়াল টু কত? 120/80। 40 দিয়ে ভাগ করলে 3, 40 দিয়ে ভাগ করলে 2। এখন আসেন, এখন এখানে মিলতেছে না এই একটা কারণে। কারণ কি জানেন? এখানে আমরা ম্যাক্সিমাম জায়গায় মানে হুট করে কাটাকাটিতে যাব না। কাটাকাটিতে গেলে যে সমস্যাটা হবে, যেমন এখানে দেখেন উত্তর আসতেছে কত? 3/2, বা এখানে বলতে পারেন যে মানুষের সংখ্যা আসতেছে 1.5। এখানে 1.5 আসার কারণ হচ্ছে এখানে আপনি এদেরকে 4 দিয়ে ভাগ করে দিয়েছেন। এই যে দিন, এই যে দিন, এদেরকে আপনি 4 দিয়ে ভাগ করে দিয়েছেন। সো প্রথমে যেহেতু 4 দিয়ে ভাগ করে দিয়েছেন, সো অ্যাকচুয়াল রেজাল্ট যদি আপনি পাইতে চান, এই শেষে এসে আবার আপনাকে কি করতে হবে? 4 এটার সাথে গুণ করে দিতে হবে। তখন আপনি আবার মানুষের সংখ্যা 6 পাবেন। ঠিক আছে, দুইভাবেই করা যায়। দুইভাবেই করা যায়। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রথমে আপনি যত দিয়ে ভাগ করতেছেন, শেষে যেন আপনি ঠিক তত দিয়ে গুণ করতে পারেন। বোঝা গেছে বিষয়টা?
সো কিছু কিছু এগুলো হচ্ছে মানে সব প্রশ্নে এরকম না, আবার কিছু প্রশ্নে থাকবে এমন যে আপনি এটাকে ছোট করার ফলে এখানে রেজাল্ট অপশনে যা আছে সেটাই আসতেছে, বা আপনার অ্যাকুরেট উত্তর চলে আসতেছে কাটাকাটি করার পরেও। আবার কোনো কোনো প্রশ্ন দেখবেন যে কাটাকাটি করার পরে উত্তর আসতেছে না, এক্সাক্ট উত্তর আসতেছে না, দশমিক আসতেছে, তখন আপনি এখানে যত দিয়ে ভাগ করে দিবেন শেষে এসে আপনাকে ঠিক তত দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? মানে দুইটা বিষয়ে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এবার কি বোঝা গেছে? বুঝতে পারছেন? সো অ্যাকচুয়াল জিনিসটাকে আমরা মানে নর্মালি আমাদেরকে যেটা বলা হয় যে অ্যাকচুয়াল যে জিনিস, এই জিনিসটাকে কাটাকাটি না করে অ্যাজ ইট ইজ করে যান, তারপরে যদি না মেলে সেটার পরের হিসাব। কিন্তু অ্যাকচুয়াল জিনিসটাকে কাটাকাটি না করাই ভালো। মানে এইগুলা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, যে প্রত্যেকটা জিনিসই কিন্তু রেশিওর একটা ছাপ আছে প্রত্যেকটা অধ্যায়ে। এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেশিওর ক্যালকুলেশন। রেশিওকে যেরকম সমানভাবে আপনি ভাগ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এগুলো হচ্ছে ওই টাইপের আর কি। আসেন পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ এ টাইপিস্ট ক্যান টাইপ 125 পেজেস, একজন টাইপিস্ট 125 পৃষ্ঠা টাইপ করতে পারে, 36 লাইনস ইচ, প্রতি পেজে 36 লাইন করে আছে, 11 ওয়ার্ডস টু ইচ লাইন, প্রত্যেক লাইনে 11টা শব্দ আছে, ইন 5 ডেজ, 5 দিনের মধ্যে এই টাইপটা সে শেষ করবে। হাউ মেনি পেজেস of 30 lines each and 12 words to each line can he type in 6 days? বলতেছে যে তাহলে 6 দিনে কত পৃষ্ঠা টাইপ করতে পারবে যদি প্রতি পৃষ্ঠায় 30 লাইন এবং প্রত্যেকটা লাইনে 12টা করে ওয়ার্ড থাকে। দেখেন এই প্রশ্নগুলো আপনাদেরকে অযথায় একটা প্যারা দিবে, বাট আপনি যদি এমডিএইচ মেথড প্রয়োগ করে দেন এখানে, তাহলে দেখবেন যে এগুলো আপনাকে প্যারা দিতে পারতেছে না। এখানে কিছুক্ষণ আগে আমি বলছি যে আপনাকে দেখতে হবে যে সময় কোনটা মানুষ কোনটা, বাদ বাকি যা থাকবে সেগুলো হচ্ছে কাজের পরিমাণ। এখানে প্রথম অংশটা যদি খেয়াল করতে পারি, ইফ এ টাইপিস্ট ক্যান টাইপ 125 পেজ, এই 125 পেজ এটা হচ্ছে কাজের সাথে সম্পর্কিত, তার মানে এই 125 নিচে বসবে। এই যে 36 লাইন, এইগুলো হচ্ছে কাজের সাথে সম্পর্কিত, নিচে বসবে। প্রত্যেক লাইনে 11টা করে ওয়ার্ড, এইগুলো হচ্ছে কাজের পরিমাণের সাথে সম্পর্কিত, নিচে বসবে। কয়দিন সময় লাগে? এই যে 5 দিন সময় লাগে, এটা হচ্ছে দিন, তার মানে এটা উপরে বসবে। খেয়াল করেন দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি পেজেস অফ 30 লাইনস, মানে পেজ কয়টা এইটা বের করা লাগবে। প্রত্যেক পেজে 30 লাইন করে থাকবে, প্রত্যেক লাইনে 12টা করে ওয়ার্ড থাকবে, কয় দিনে শেষ করতে পারবে? এই যে 6 দিনে শেষ করতে পারবে। এই যে 6, ক্যালকুলেশন করলে উত্তর বের হয়ে যাবে। 6 এই 30-এর ভিতরে কতবার যাবে? 5 বার। 5 এই 125-এর ভিতরে কতবার যাবে? আপনি বলবেন যে 25 বার। 5 এই 25-এর ভিতরে কতবার যাবে? 5 বার যাবে। এই যে 12 এই 36-এর ভিতরে কতবার যাবে? 3 বার যাবে। তাহলে এখানে পি কে এই পাশে নিয়ে আসেন, আর এই পাশে কত থাকবে? 3 × 5 = 15, আর এই যে 11 গুণন, তাহলে এই যে কত পৃষ্ঠা আপনি টাইপ করতে পারবেন? 15 আর 11 তো হচ্ছে 165 পৃষ্ঠা টাইপ করতে পারবেন। উত্তর আছে অপশন এতে, কোনো ঝামেলাই নাই। ঠিক আছে, এমডিএস এ কোনো ঝামেলাই নাই। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন
দেখেন 17তে কি বলতেছে যে অ্যাডাল্টস ক্যান ডু এ জব টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ চিলড্রেন ইফ এক্স অ্যাডাল্টস ক্যান কমপ্লিট এ জব ইন ডি ডেজ হাউ মেনি চিলড্রেন ক্যান ডু দ্য সেম জব ইন ডি প্লাস 2 days। দেখেন অ্যাডাল্টস ক্যান ডু এ জব টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ চিলড্রেন বলতেছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ একটা শিশুর চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। কি বলা হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ একজন শিশুর চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। তার মানে এই যে প্রথম বাক্যটাতেই আমাদেরকে ওরা কি দিয়ে রাখছে, ইফিসিয়েন্সি দিয়ে রাখছে যে ভাই এই যে শিশুর ইফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে অ্যাডাল্টসের ইফিসিয়েন্সি কত হবে, দ্বিগুণ হবে, অর্থাৎ 2 হবে। ওকে, তারপর বলতেছে যে ইফ এক্স অ্যাডাল্টস ক্যান কমপ্লিট এ জব ইন ডি ডেজ, বলতেছে যে এক্স সংখ্যক অ্যাডাল্ট যদি ডি দিনে একটা কাজ শেষ করতে পারে, তাহলে আমরা বারবারই বলতেছি যে মানুষের সংখ্যা মানে এই যে অ্যাডাল্টসের সংখ্যা কত, এক্স, তাহলে এই যে অ্যাডাল্টস হচ্ছে এক্স জন, অ্যাডাল্টসের ইফিসিয়েন্সি কত, এই যে 2, তাহলে এদের সঙ্গে জাস্ট এই যে সময়টাকে যদি গুণ করে দেই তাহলে এইটাই আমার টোটাল ওয়ার্ক। তাহলে আমার টোটাল ওয়ার্ক কত বের হচ্ছে, এই যে টোটাল ওয়ার্ক আমার কত বের হচ্ছে, আপনি বলবেন যে ভাইয়া 2xd বের হচ্ছে। জিজ্ঞাসা করছে যে হাউ মেনি চিলড্রেন ক্যান ডু দ্য সেম জব ইন ডি প্লাস 2 days, বলতেছে যে এই কাজটা, এই যে 2xd কাজটা কতগুলা শিশু ডি প্লাস 2 দিনে করতে পারবে, কতগুলা শিশু। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার চিলড্রেনের সংখ্যা হবে সি, ইফিসিয়েন্সি কত 1, কয় দিনে করতে পারবে, এই যে ডি প্লাস 2 দিনে করতে পারবে, কি করতে পারবে, এই যে 2xd কাজ করতে পারবে। তো আমাকে বলতেছে যে কতগুলা শিশু, অর্থাৎ সির মান ফাইন্ড আউট করা লাগবে। তো সির মান কত, এই যে ওপরে 2xd আর নিচে কত, এই যে ডি প্লাস 2, দেখেন তো এক্সপ্রেশন আছে কিনা, এই যে দেখেন 2dx d প্লাস 2, অর্থাৎ এইটাকে জাস্ট ওরা একটু সাজায় লিখছে যে ডিটাকে আগে দিছে এক্সটাকে পরে দিয়ে এই যে d প্লাস 2 করে দিছে, যে 2dx ডিভাইডেড d প্লাস 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে শিশুর সংখ্যা কত, 2dx ডিভাইডেড d প্লাস 2। পরেরটাতে চলে যান 18 নাম্বার। দেখেন 18তে কি বলা হচ্ছে যে এ ক্যান কমপ্লিট এ প্রজেক্ট ইন 20 days অ্যান্ড বি ক্যান কমপ্লিট দ্য সেম প্রজেক্ট ইন 30 days। বলতেছে যে এ একটা কাজ 20 দিনে, বি একটা কাজ 30 দিনে করতে পারে। ইফ এ অ্যান্ড বি স্টার্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট টুগেদার অ্যান্ড এ কুইটস 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড, ইন হাউ মেনি ডেজ উইল দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড। দেখেন এখানে বলা হচ্ছে যে এ একটা কাজ 20 দিনে করতে পারবে, বি একটা কাজ 30 দিনে করতে পারবে। তো এ আর বি দুইজন মিলে একসঙ্গে কাজ করা শুরু করবে, এবং কাজটা যেদিন শেষ হবে, কথা বুঝলেন, এ আর বি দুইজন মিলে একসঙ্গে কাজ করা শুরু করছে এবং কাজটা যেই দিন শেষ হবে ঠিক তার 10 দিন আগে এ কাজ থেকে চলে যাবে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে এই পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে, আমাদেরকে একটু বলেন, পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে এটা বলেন। দেখেন এই যে এই টার্মটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যে এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড, অর্থাৎ একটা কাজ যখন আমরা শুরু করি, যেমন দেখেন আমরা এই কোর্সটা যখন শুরু করছি
তখন আমরা আপনাদেরকে একটা এক্সপেক্টেড টাইম বলছি যে ভাই আমার কোর্সটা 4 মাস 4.5 মাসে শেষ হয়ে যাবে, তাই না? 4 মাস বা 4.5 মাসে আমার কোর্সটা শেষ হবে, তার মানে আমি আপনাদেরকে একটা আনুমানিক ডেডলাইন দিয়ে রাখছি যে কোর্সটা শেষ করতে এতদিন সময় লাগবে। সো যে কোনো কাজ শুরু করার আগে আমরা কিন্তু এরকম একটা ফিক্সড করে নিই যে আসলে আমার কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে বা কী অবস্থা। তো এখানেও বলতেছে যে কাজটার একটা আনুমানিক ডেট আছে যে কাজটা শেষ করতে এতদিন সময় লাগবে, ঠিক তার 10 দিন আগেও কাজ থেকে চলে যাবে। তো এখন আমাদেরকে এটা বের করতে হবে যে আপনার সেই এক্সপেক্টেড ডেটটা কত, কাজটা আপনি কয় দিনে শেষ করবেন বা কয় দিনে শেষ করতে পারতেন, এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করা লাগবে। এখন এইটা করার জন্য আমাকে কি করতে হবে, আগের মতোই আগে যা যা করছে এখনও তাই তাই করতে হবে। যে ভাই এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে, তাহলে টোটাল কাজের পরিমাণটা কত? আপনি বলবেন যে ভাইয়া টোটাল কাজের পরিমাণ হচ্ছে 20-30-এর লসাগু 60 ইউনিট, ঠিক আছে? তাহলে এর ইফিসিয়েন্সি কত? 20 দিনে 60 করতে পারলে একদিনে করতে পারবে হচ্ছে 3, 30 দিনে 60 কাজ করতে পারলে একদিনে করতে পারবে কত? 2। তাহলে আপনার কাজটা কত দিনে শেষ হইতো যদি এই যে 60 ইউনিট কাজ এ এবং বি যেহেতু দুইজন মিলে একসঙ্গে কাজ শুরু করছে, তাহলে আমি ধরেই নিচ্ছি যে এ আর বি দুইজন মিলে একসঙ্গে কাজ করলে এই কাজটা শেষ করতে আনুমানিক কতদিন লাগতো? আপনি বলতেন যে 60/5 ইজ ইকুয়াল টু 12 দিন সময় লাগতো। 60/5 ইজ ইকুয়াল টু 12 দিন, এইটা হচ্ছে আপনার এক্সপেক্টেড ডেট যে কাজটা আমার 12 দিনে শেষ হয়ে যাবে। এটা কাজ শুরুর আগের চিন্তা ভাবনা যে 12 দিনে কাজ শেষ হবে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে কাজ শেষ হওয়ার 10 দিন আগে, 10 দিন আগে চলে যাবে। তাহলে আমি ধরেই রাখছি যে কাজটা শেষ হবে আমার 12 দিনে, তাহলে 12 দিনের ভিতরে 10 দিন আগে যদি এ চলে যায়, এ যদি চলে যায় তাহলে 12 থেকে 10 বাদ দিলে দিন কত থাকে? 2 দিন থাকে। এই 2 দিন এ আর বি একসঙ্গে কাজ করছে, এ আর বি 2 দিন একসঙ্গে কাজ করছে, করার পরে এ চলে যাবে, বাকি কাজটুকু বি একা একা করবে। তাহলে আমি বলতে পারি না যে ভাই এ প্লাস বি 2 দিনে কতটুকু কাজ করতে পারে? একদিনে করতে পারে 5, তাহলে 2 দিনে কত কাজ করতে পারবে? এই যে 5 দুগুণ 10 ইউনিট কাজ করতে পারবে। তাহলে কাজ বাকি থাকে কত? আপনি বলবেন যে পুরো কাজ 60, 60-এর ভিতরে এ আর বি প্রথম 2 দিনে করছে 10, তাহলে কাজ বাকি থাকে 50, করার পরে এ চলে গেছে, তাহলে এই 50 ইউনিট কাজ এখন বি করবে, বি একদিনে করতে পারে 2, তাহলে 50 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? এই যে 25 দুগুণ 50, অর্থাৎ 25 দিন সময় লাগবে। তো প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এই পুরো কাজটা অর্থাৎ এই 60 ইউনিট কাজটা শেষ করতে মোট কত সময় লাগছে সেটা বলেন। তাহলে 60 ইউনিট কাজ শেষ করতে কত সময় লাগছে আমরা বলতে পারবো না যে ভাই প্রথম 10 ইউনিট শেষ করতে সময় লাগছে আমার 2 দিন, আর পরবর্তী যে 50 ইউনিট, এই 50 ইউনিট কাজ বি একাই করছে 25 দিনে। তাহলে এই যে পুরো 60 ইউনিট, এই 60 ইউনিট কাজ শেষ করতে সময় লাগবে কত? এই যে 27 দিন, 27 দিন সময় লাগবে। ঠিক আছে, 27 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, 18 উত্তর, কিন্তু 18-র উত্তরের সিস্টেমটা একটু ভিন্ন। সেটা মানে এখানে জাস্ট আমি একটা শব্দ অতিরিক্ত ইউজ করছি দেখে 27 আসছে। ঠিক আছে, যদি আমি এক্সপেক্টেড কথা না ইউজ করতাম তখন উত্তর 18 আসতো। এই দুইটা প্রশ্ন বিশাল ঝামেলা আছে, বিশাল মারামারি আছে। ঠিক আছে, সো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 27 দিন। এখানে সঠিক উত্তরটা নাই। ঠিক আছে, অপশনই নান অফ দিস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, দেখেন এখন আমি একজন যেহেতু বলে দিছে যে 18, 18 কখন উত্তর হবে? যখন আপনাকে এরকম বলা থাকতো যে এ কুইটস 10 days before the project is completed, যদি এই কথাটা বলা থাকতো তাহলে উত্তর হইতো 18 দিন। ঠিক আছে, যদি এই কথাটা বলা থাকতো যে এ কুইটস 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড, অর্থাৎ কাজটা শেষ হওয়ার 10 দিন আগে এ চলে গেছে, তখন উত্তর হইতো 18 দিন। আর প্রশ্নে আমাদেরকে, আমি যেই প্রশ্নটা নিছি এই প্রশ্নে কিন্তু এই কথাটা বলে নাই। এই প্রশ্নে বলতেছে যে এ কুইটস 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড,
সো প্রশ্নে এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড এই শব্দটা উল্লেখ থাকলে উত্তর হবে 27। আর যদি প্রশ্নে যদি এই কথাটা উল্লেখ থাকে যে এ কুইটস 10 days বিফোর দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড, তখন উত্তর হবে 18। বোঝা গেছে? এখন আসেন যে 18 উত্তরটা আমি মিলাই দিচ্ছি, যে ধরে নেন যে এই কথা উল্লেখ আছে, প্রশ্ন ধরে নেন যে এই কথা উল্লেখ আছে, তাহলে আমরা সমাধানটা কিভাবে করব বা আমার সমাধানটা কি হবে? দেখেন, সেম একই জিনিসই করব, যে ভাই এ কাজ করতেছে 20 দিনে, বি করতেছে 30 দিনে, তাহলে আমার টোটাল কাজের পরিমাণ কত? 60। এর ইফিসিয়েন্সি কত? 3। বির ইফিসিয়েন্সি কত? 2। ওকে ফাইন, তাহলে এ বির ইফিসিয়েন্সি পাইছি। এখন আমাকে বলতেছে যে এ আর বি কাজ শুরু করবে। কাজ শুরু করলো, করার পরে বলতেছে যে কাজ যখন শেষ হবে তার 10 দিন আগে এই এ কি করবে? কাজ ছেড়ে চলে যাবে। এখন কথা হচ্ছে যে ভাই, এইবার তো আমি জানি না যে কাজটা আমার কতদিন শেষ হবে। এইবার কি আমার জানা আছে যে কাজটা কতদিনে শেষ হবে? আমি জানি না যে কাজটা আমার কতদিনে শেষ হবে, কারণ আগের প্রশ্নে বলা ছিল যে একটা এক্সপেক্টেড ডেটে শেষ হবে। সো এক্সপেক্টেড ডেট বের করা সহজ, ইফিসিয়েন্সি দিয়ে পুরো কাজকে ভাগ করে দিলে আমি এক্সপেক্টেড ডেট পেয়ে গেছি। কিন্তু এইবার যেহেতু আমাকে ওই ধরনের কোনো কিছু বলা নাই, তাহলে আমি যেহেতু জানি না যে পুরো কাজটা আমার কতদিনে শেষ হবে, সো আমি এখন কি করব, যে ভাই যেহেতু আমি জানি না, তাহলে এখানে এই যে বি, এই বি পুরো সময়টা ধরেই কাজ করবে। বি কিন্তু পুরো সময়টা ধরে কাজ করবে, একদম কাজ শুরু করবে, একদম কাজ যেদিন শেষ হবে সেদিন চলে যাবে। তার মানে ধরে নিচ্ছি যে পুরো কাজ শেষ হইতে আমার দিন সময় লাগে। কথার কথা, পুরো কাজটা শেষ হইতে আমার দিন সময় লাগে। তাহলে এই বি দিন ধরে কাজ করবে, কারণ বি কাজ থেকে চলে যাবে না। তাহলে বি একদিনে করতে পারে 2 কাজ, তাহলে দিনে কত কাজ করতে পারবে? এই যে 2টি কাজ করতে পারবে। এখন আসেন, এ একদিনে কত করতে পারে? 3 কাজ করতে পারে। তাহলে পুরো কাজটা যদি আমার দিনে শেষ হয়, এই দিনের 10 দিন আগে চলে গেছে, তার মানে 10 দিন কম কাজ করছে। তার মানে এ কতদিন কাজ করবে? -10 দিন কাজ করবে। এই দুইটা কাজের পরিমাণ যোগ করলে কত হবে? এই যে 60 বের হবে। এখন আসেন, এই যে 2t প্লাস 3t মাইনাস 30 ইজ ইকুয়াল টু কত? 60। তাহলে এখানে হচ্ছে 5t ইজ ইকুয়াল টু, এই যে 60 থেকে 60-র সাথে 30 যোগ করে দেন। 60-র সাথে 30 যোগ করে দিলে আমরা কত পাবো? 60 আর 30 হচ্ছে 90। তাহলে এই যে টি ইজ ইকুয়াল টু কত? এই যে পেয়ে যাবো 5 18 90। বোঝা গেছে? তো তখন আমার উত্তর হইতো যে ভাই পুরো কাজটা শেষ করতে আমার এই যে 18 দিন সময় লাগতো। বুঝতে পারছেন বিষয়টা? প্রশ্নের মধ্যে কিন্তু আপনাকে এরকম ট্র্যাপ দিতে পারে। এই প্রশ্নগুলো নিয়ে এক সময়, মানে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখছি যে আমাদের সিনিয়ররা অনেক মারামারি করছে এই প্রশ্নগুলো নিয়ে। যে কেউ বলছে যে এটার উত্তর 27, কেউ বলছে 28, কিন্তু মেইন জায়গাটাতে আসলে কেউ ফোকাস করতে পারে না। যে ভাই ফোকাসটা আপনাকে, যদিও পরবর্তীতে অনেকে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে যে আসলে এই জায়গাটাতে ফোকাস করতে হবে, আমরাও তাদের থেকেই শিখছি যে আসলে এই দুইটা উত্তর আলাদা আলাদা হওয়ার কারণ হচ্ছে ওই একটা শব্দ। ঠিক আছে? কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে অনেক মারামারি হয়েছে। ইভেন এই প্রশ্ন যদি এখনো দেখবেন যে পরীক্ষায় দেয়, দেখবেন যে এটা নিয়ে মারামারি হবে। ঠিক আছে? যে কেউ বলবে 27, কেউ বলবে 18, কিন্তু ওই যে একটা শব্দের হেরফেরের কারণে উত্তর আলাদা আলাদা হবে। বলেন এটার উত্তর কত হবে? 19-এর উত্তর বলেন। 19 নম্বরের উত্তর বলেন। If 4 people can pack 20 cartons per hour, how many hours will it take 8 people to pack 40 cartons? বলেন। IBM এর অ্যাডমিশন টেস্ট আসছিল 1999 সালে।
আচ্ছা, একজন অলরেডি উত্তর দিয়ে দিছেন, বলতেছেন যে এক। আচ্ছা, দেখি আমরা করে দেখি যে উত্তর কত আসে। এখানে বলা হচ্ছে যে 4 people ক্যান ব্যাক 20 cartons per hour। তাহলে 4 জন মানুষ 1 ঘন্টায় 20টা কার্টুন প্যাক করতে পারে। হাউ মেনি আওয়ার্স, দ্বিতীয় অংশে ঘন্টাটা মিসিং আছে। 8 people 40টা কার্টুন প্যাক করতে কত ঘন্টা সময় নেবে? 20 এখানে কতবার যাবে? 2বার যাবে। 4 এই 8-এর ভিতরে কতবার যাবে? 2বার যাবে। 2 আর 2 কেটে গেল। তাহলে এই যে দ্বিতীয় অংশে ঘন্টা কত? এই যে 1। তার মানে সঠিক উত্তর 1। জাস্ট এম ডেজ প্রয়োগ করলেই কাজ শেষ। লাস্ট ম্যাথ দেখেন 20 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ টাইম স্টাডি স্পেশালিস্ট হ্যাজ সেট দ্য প্রোডাকশন রেট ফর ইচ ওয়ার্কার অন এ সার্টেন জব at 22 units every 3 hours. At this rate, what is the minimum number of workers that should be put on the job? At least 90 units are to be produced per hour. বলেন উত্তর কত হবে? এখানে a time study specialist has set the production rate for each worker on a certain job at 22 units every 3 hours. মানে একজন ওয়ার্কারের যে ইফিসিয়েন্সি, ঠিক আছে, ইফিসিয়েন্সি অফ ওয়ান ওয়ার্কার, এইটা প্রশ্নে দেওয়াই আছে যে একজন ওয়ার্কার 22 ইউনিট কাজ করতে পারে 3 ঘন্টায়। তাহলে আমরা কি জানি যে একজন মানুষ 1 ঘন্টায় যতটুকু কাজ করতে পারে সেটাই তার এফিসিয়েন্সি। তাহলে 3 ঘন্টায় যদি 22 কাজ করতে পারে, 1 ঘন্টায় কত করতে পারবে? এই যে 22/3 কাজ করতে পারবে। তার মানে এইটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। তো বলতেছে যে অ্যাট দিস রেট, এই হারে, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার্স দ্যাট শুড বি পুট অন দ্য জব অ্যাট লিস্ট 90 ইউনিটস আর টু বি প্রডিউসড পার আওয়ার। বলতেছে যে তাহলে কতজন মানুষকে, কতজন শ্রমিককে আমি নিয়োগ করব যাদের ইফিসিয়েন্সি হচ্ছে 22/3 করে, তারা প্রতি ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টা কাজ করলে এই 90 ইউনিট কাজ করতে পারবে। তো আমরা তো বারবারই বলে আসছি যে মানুষের সংখ্যার সাথে সময়কে গুণ করলে কাজের পরিমাণ পাওয়া যায়। সো এখান থেকে আমাকে ফাইন্ড করা লাগবে যে এই এম এর মানটা কত, অর্থাৎ কতজন মানুষ আমি নিয়োগ করব। তাহলে 90 গুণন এই যে 3 উপরে যাবে, 22 নিচে আসবে, তাহলে এম এর মানটা কত আসে? এখানে 2, এখানে 45 বার, এখানে যাবে 11 বার। তাহলে 11 এটার ভিতরে কত? 4 বার, 4 দশমিক সামথিং। অর্থাৎ এখানে মানুষের সংখ্যা যেহেতু কখনো ডেসিমাল নাম্বারে হয় না, তাহলে এটা 3 4 12 দশমিক সামথিং হয়, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 13 বলতে পারি। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এখানে 13 জন মানুষের দরকার হবে। বোঝা গেছে? যেখানে 90 ইউনিট কাজ করতে গেলে অ্যাপ্রক্সিমেটলি 13 জন মানুষের প্রয়োজন পড়বে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মানুষের সংখ্যা কখনোই দশমিকে হবে না। সো দশমিক সংখ্যা আসলে আমরা একটা রাউন্ড ফিগার দেওয়ার চেষ্টা করব। সো এই হচ্ছে আমাদের 16 নম্বর ক্লাস। হ্যাঁ, আমরা আগেরটা সহ, মানে আগের 6টা সহ এটাকে ইয়ে করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাস আগামীকাল করবো। আমাকে একটু টাইম দেবেন, ঠিক আছে? কারণ আমার মানে শরীরটা মোটেও ভালো না। আমি হয়তো 2-1 দিন ক্লাস মিস যেতে পারে। এইগুলো আপনারা একটু কম্প্রোমাইজ করবেন, কারণ আপনারা হয়তো চিন্তা করতেছেন যে পিছিয়ে যাচ্ছেন। পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। অলরেডি আজকে আমাদের 16টা ক্লাস, তো আমরা অনেকগুলো চ্যাপ্টার্স করে ফেলছি। সো
মানে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, বা আপনারা যেটা মনে করতেছেন যে আমরা বোধহয় পিছিয়ে যাচ্ছি, না পিছিয়ে যাচ্ছে না। আমি যখন মোটামুটি ফুল ফর্মে ফিরতে পারবো তখন আমি মানে আপনাদেরকে এই জিনিসগুলো আমি পোষায় দিব, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে? আর পড়েন, হয়তো খুব বেশি দিন আমি এবং সুমন ভাই দুজনকে হয়তো আর খুব বেশি দিন হয়তো এই পড়ানো এই জিনিসটাকে আমরা কন্টিনিউ করবো না। ঠিক আছে? সো এখনই হাই টাইম শিখে নেন সব কিছু। সো আমরা নেক্সট ক্লাস করবো আগামীকালকে। আগামীকালকে করব। আগামীকাল এটা এই চ্যাপ্টারের উপর আমরা 3টা ক্লাস করব, তো তার একটা ক্লাস আমরা শেষ করলাম, আর 2টা ক্লাস। ঠিক আছে? এটার পর আমাদের সবচেয়ে একটা বড় বার্ডেন আছে, মানে আপনাদের কাছে যেটা কঠিন লাগে সেটা হচ্ছে আহ, অধ্যায়টা কি বলে, সময় দূরত্ব গতিবেগের অধ্যায়টা। ঠিক আছে? ওখান থেকে বোধহয় 4টার মতো ক্লাস, মানে সবগুলো ম্যাথই করাবো। মূল কথা, এখান থেকে এই অধ্যায় থেকেও যা ম্যাথ দিছে, বিবিএমবিএ তে যা দিছে সব করাবো, ওখান থেকেও সব করাবো। তো কোনো কিছু বাদ থাকবে না, সব ম্যাথ একদম শেষ করায় দিব। সো 3টে আর 2টা ক্লাস থাকলো তো এটা এই অধ্যায়ে শেষ করায় দিব, টেনশন নাই। আগামীকালকে দ্বিতীয় ক্লাসটা নিব এই অধ্যায়ের উপরে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।